This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি অভিযানের দিনে যা জটিলতা, যা অস্বস্তি, তার মধ্যেই কিন্তু এ রাজ্যে যে একদম কিছু হচ্ছে না, সব কিছু দিল্লিতে হচ্ছে এরকম কিন্তু না। এখানে বিজেপি তারা সিএসসির মাসুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস অভিযান করেছিল, সিএসসির সদর দপ্তরে। এবার সেখানে অবশ্য তার বাইরে কিছু হয়নি। পরের অভিযানটার দিন ঘোষণা করা হয়েছে যে আপাতত কিছুদিনের জন্য বিরতি, দেখা হবে মাসুল কমে কিনা এই তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, ঘেরাও করার পরিপ্রেক্ষিতে। তাতে যদি না কমে তখন তারা বিদ্যুৎ ভবন অভিযান করবেন। এবার সিএসসি বিদ্যুতের মাসুল বাড়িয়েছে, তাই জন্যে বিদ্যুৎ ভবন অভিযান করে কি করে দাম কমবে, এটা নিয়ে যার ভাবনা তারা ভাবুন। আমরা শুধু একটা জিনিস জানি, যেখানে খুশি অভিযোগ হোক, যেখানে খুশি অভিযান হোক, দামটা কমলেই হলো। কারণ বিদ্যুতের মাসুল বৃদ্ধি মানে বাড়তি খরচ, আর সেই খরচ তো আমাদের মতো মধ্যবিত্তর পকেটের ওপরেই চাপ দেবে। আমরা সামলাই কী করে বলুন তো? হ্যাঁ, সামলানোর একটাই রাস্তা আপনার আমার কাছে, অন্য খরচ কাটছাট করে। কিন্তু খরচ যাই হোক, যতই বাড়ুক, কোনো পরিবার অন্ন, বস্ত্র, বাসস্থান আর শিক্ষা, এই চারটে খরচে অন্তত বাঙালি কখনো কার্পণ্য করে? বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, সবার দরকার, মাথা গোজার জন্য ছাদ দরকার, পরনের কাপড়টাও দরকার। কিন্তু বাঙালির জন্য সন্তানের শিক্ষা দীক্ষাটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মধ্যবিত্তের জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনার বাড়ি যদি ওই পশ্চিম মেদিনীপুরের ডেবরার নিচপপন গ্রামে হয় না, তাহলে আপনি নিশ্চয়ই জানেন, আপনি না চাইলেও আপনার ওই শিক্ষার জায়গাটায় ঢেঁড়া পড়ে গেছে। কারণ আপনার গ্রামের স্কুলে তালা ঝুলছে, তালা পড়েছে। কেন পড়েছে? গ্রামের স্কুলে মাস্টার নেই, বন্ধ। নিচপপনের পরমহংস জুনিয়র হাই স্কুল গত 6 মাস ধরে বন্ধ রয়েছে একজন মাস্টারের অভাবে। গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হতো, নয় করেও বেশ কিছু ছাত্র পড়তো। সেই ছাত্রদের পড়াশুনো আপাতত বন্ধ। দেখুন, একটা স্কুল বন্ধ হয়েছে, এটা শুনে আপনি বলতেই পারেন এমন কি একটা স্কুল, তো আমরা কি বন্ধ হতে কম দেখেছি নাকি? আমাদের রাজ্যে তো কত কিছু বন্ধ দেখেছি। এ রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ হতে দেখেছি, এ রাজ্যে ডানলপ বন্ধ হতে দেখেছি, জেসফের মতো কারখানা বন্ধ হতে দেখেছি, ট্রাম বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে। কিন্তু দেখুন, বাকি সব কিছু বন্ধ হওয়া আর একটা স্কুল বন্ধ হওয়া কি এক? একটা দোকান বন্ধ হওয়া, একটা সিনেমা হল বন্ধ হওয়া আর একটা স্কুল বন্ধ হওয়ার মধ্যে পার্থক্য আছে। একটা স্কুল বন্ধ হলে অনেক কিছু বন্ধ হয়, এর প্রভাব অনেক বেশি। এবং সব থেকে বড় কথা, এটা বড় বেশি করে প্রতীকী। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই স্কুলের মিড ডে মিলের টাকা বাকি রয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরেও। ভাবুন তাহলে কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। মানে বন্ধ হওয়ার আগের থেকে অবহেলার শিকার সেই স্কুলটা। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত একসময় ন্যারোগেজ লাইন ছিল, যে লাইনে ছোট ট্রেন চলতো। সেই ট্রেনটা বছর 10 আগে বন্ধ হয়েছে। শেষ যেদিন ছোট ট্রেনটা চলেছিল, কাটোয়ার মানুষ ভিড় করে দেখতে এসেছিলেন। ডেবরার নিচপপন গ্রামের এই স্কুলটা মনে হচ্ছে রাজ্যের সেই সব স্কুলের প্রতীক, যে স্কুলগুলো ওই ছোট ট্রেনের মতো হারিয়ে যেতে বসেছে। জানেন তো, একটা ছোট্ট পরিসংখ্যান দিই আপনাদের। গত 3 বছরে এ রাজ্যে এরকম 200টা স্কুল বন্ধ হয়ে গেছে। কারণ হয় ওই শিক্ষকের অভাব, আর নয়তো পড়ুয়ার অভাব। ডেবরার স্কুলটা সেই তালিকার 9তম সংযোজন। স্কুলটা যখন হয় আমরা খুব আশায় ছিলাম যে স্কুলটা উত্তর বাড়বে। তাতে দেখলাম যে 6 মাস ধরে তো বাড়বে কি, 6 মাস ধরে যেটুকু ওই বাড়ছিল সেটা আবার বন্ধ হয়ে গেল। সত্যি এটা খুব মানে আমার কাছে খুব খারাপ, কারণ আমি এখানে একজন পঞ্চায়েত সদস্য এবং এই স্কুলটা আমাদের পরিবারের সঙ্গে জড়িত। আমার জেঠু এই স্কুলের একসময় শিক্ষকতা করেছেন। লাস্ট যিনি টিচার ছিলেন চার্জে, উনি রিটায়ার করার পর এই স্কুলে আর নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। স্কুলে রান্না করতেছিলাম, যতদিন স্কুল খুলছে ততদিনই আমরাই রান্না করি, কিন্তু আমরা স্কুলে রান্নার টাকা পাচ্ছি না। মানে মিড ডে মিলের রান্না করতে? মানে মিড ডে মিলের কতদিন ধরে পাননি আপনারা? আমরা আজকে 5 মাস টাকা পাইনি।
না না রান্না করেন, খুবই গরিব মানুষ, তাদের বেতনটা বন্ধ করা হচ্ছে। অন্যদিকে পুজোর জন্য ক্লাবগুলোকে 85,000 করে চাঁদা দেওয়া হচ্ছে, আগামী বছর সেটা 1 লক্ষ করা হবে। এই টাকাতে কতগুলো এরকম ধরনের যে পরিবার যাদের এই বেতন দেওয়া হচ্ছে না, এদের তো নিশ্চিতভাবে বেতন মিটিয়ে দেওয়া যেত। বর্তমান রাজ্য সরকার তারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে একেবারে সুপরিকল্পিতভাবে ধ্বংস করতে চাইছে।